খালি আমার স্বামীর চেহারাটাই আমার মাঝে মাঝে খালি আইতেছে, আর কিছু হাজবেন্ডের চেহারা মাঝে মাঝে ভাসে আসতেছে। দাঁড়াই আছে না বসে আছে? পুরো পুষ্ট বোঝা যাইতেছে মানে না। কালো কালো ছায়ার মতো এরকম বুঝতে পারতেছেন, তাই তো? আব্দুর রহমান, দ্রুত আমার নিয়ামতপ্রাপ্ত লোকটির চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোগীর বডিতে জাদু হাজির হয়েছে না জিন? দেখেন তো। জিনও হাজির হয়েছে, জাদু হাজির হয়েছে। বডিতে? মাথার মাঝখানে মনে হয় কন্ট্রোল করে নিয়েছে। মানে রোগীটাকে কন্ট্রোল করে নিয়েছে? হ্যাঁ। মাথার মধ্যখানে? আচ্ছা, এগুলো কি ওই জন্য কি শরীরটা এখন ব্যথা বা ব্যথাটা বাড়ে গেছে এই জন্য? হ্যাঁ। জাদু প্লাস জিন দুটাই হাজির হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ইনশাআল্লাহ। কতগুলো হাজির হয়েছে? সবগুলো হাজির হয়েছে নাকি বাকি আছে? 30 জন আছে এখন। 30 জন এখনো বাকি আছে। সবগুলো লক্ষ্য করেন, ওগুলোকে আমি ধরে আনতেছি। আল্লাহ ওদের গলার মধ্যে চাপ দিয়ে ধরে না তো। দেখেন পুরো বডিতে এখন হাজির হয়েছে কিনা সবগুলোই? হ্যাঁ, সবগুলো এসেছে। বাধা পয়সা ওগুলো সব? হ্যাঁ, সব বাধা। কি দিয়ে বাধা পয়সা? দড়ি দিয়ে বাধা পড়েছে। সবগুলো দড়ি দিয়ে বাধা পয়সা ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। এই বোনটি অনেকদিন থেকে এই জিন বা জাদুতে আক্রান্ত, বিশেষ করে আমরা আশিক জিনে আক্রান্ত আমরা পাচ্ছি। এবং এই বোনটি খুব রাত্রেবেলা করে ঘুম থেকে উঠে চলাফেরা করতেছে, বা ওনাকে যখন কেউ কোনো কথাবার্তা বলতেছে খুব রাগান্বিত হচ্ছে। এখন আমি ওনার উপরে রুকাইয়া বা ঝাড়ফুঁক করছি। রুকাইয়া করার ফলে ওনার শরীরের ভিতরে অতিরিক্ত আমার ব্যথা বাড়ে গেছে বা জাদু বাড়ে গেছে। জাদুটা হাজির হয়েছে প্লাস জিনগুলো হাজির হয়েছে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না পরিপূর্ণ। ওনার জাদুগুলো অনেক পুরাতন হওয়ার কারণে ওনার চক্ষুটা খুলতেছে না সঠিকভাবে, শুধু হালকা হালকা ছায়া ছায়া দেখতে পাচ্ছে। তাই উনি যদি ক্লিয়ার না দেখতে পান, তার জন্য আমার নিয়ামকপ্রাপ্ত ব্যক্তি দিয়ে চেষ্টা করতেছি সবগুলোকে ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে টোটাল কজন হাজির হয়েছে? ৭৪ জন। ৭৪ জন। আচ্ছা, কি চাই এরা? দেখেন তো কি বলতেছে। সবাই ওকে নিয়ে যেতে চায়। সবাই ওকে নিয়ে যেতে চাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই কতদিন থেকে আছো এর পিছনে? ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে আছো? হ্যাঁ। আচ্ছা, তোমরা কোন কোন ধর্মের আছো? কোন কোন ধর্মের? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। 4 ধর্মের আছো? হ্যাঁ। তোমাদের কেউ কি লাগাই দিছে না তোমরা এমনিতে আসছো? না, আমরা সবাই ওকে পছন্দ করি। সবাই পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, একটা মানুষকে কয়জন পছন্দ করে? ভালো লাগে সবাইকে। সবাইকে ভালো লাগে? হ্যাঁ। সবাইকে। একটা মেয়ে মানুষকে মানে একজন বিবাহ করে, তো তোমরা কয়জন বিবাহ করবে? কয়জন নিবা একটা মেয়েকে আর কি? আচ্ছা, কেমন লাগতেছে আপু তোমাকে? খালি হাত পা গুলো ছিঁড়ে যাইতেছে, হাত পা গুলো সিটা যাইতেছে, রাখতে পারতেছি না। হাত রাখতে পারতেছেন না? আর কিরকম লাগতেছে? আর কিছু আর কিছুই লাগতেছে না। সবগুলো খুলে ফেলতে মন চাচ্ছে? হ- মুষ্টিগুলো খুলে ফেলতে মন চাচ্ছে? হুম। এখান থেকে উঠে যাইতে মন চাচ্ছে? হাত অশান্তি লাগতেছে? শরীরের ভিতরে জ্বালা পোড়া লাগতেছে। শরীরের ভিতরে জ্বালা পোড়া করতেছে? এই জ্বালা পোড়া করার একটাই কারণ যে আপনার বডিতে পরিপূর্ণভাবে জিন্নাতগুলো বা জাদুগুলো হাজির হয়ে গেছে, এই জন্য। কারণ আপনার বডিতে জিন বা জাদু হাজির হওয়ার পরিপূর্ণ যে একটা জায়গা আছে, এই জায়গাটা নাই, বুঝছেন? এই জায়গাটা তৈরি না হওয়ার কারণে এই যেমন করে। আর বিশেষ করে জাদুগুলো অনেক পুরাতন, এই জন্য ওরা চক্রটা করতেছে না। তো যাই হোক, আমি ওদেরকে জবাই করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি, আর সারা জীবনের জন্য ওরা বডিতে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এখন জাদুটোনাগুলো ছেড়ে দিলে বা কাটে দিলে এখন ভালো হয়ে যাবে, ভালো লাগবে। সবগুলোকে বডি থেকে যতগুলো জিন্নাত আছে সবগুলোকে পরিষ্কার করে দিচ্ছি, জবাই করে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি অবস্থা? কয়জন চলে গেছে? সবগুলোর গলা পড়ে গেছে। সবগুলোর গলা পড়ে গেছে? হ্যাঁ। কেউ বাকি আছে? না। কেউ বাকি আছে? না। কতগুলো টোটাল? কতগুলো? ৭৪ জন। ৭৪ জনের মতো। এগুলো দেখেন আগুন দিয়ে পুড়ে ছাই যাচ্ছে, আগুন দিয়ে পুড়ে ছাই গেলে বলবেন। তারা আগুন দিয়ে পুড়তেছে কিনা? হ্যাঁ, পুড়তেছে। পুড়তেছে, পুড়ে গেলে বলবেন।
পুরে ছাই গেলে বলবেন, ঠিক আছে? হ্যাঁ পুরো ছাই হয়ে গেছে। পুরে ছাই গেছে। আচ্ছা ইনশাআল্লাহ ওনার মাথার মধ্যে একটা বান এবং একটা পেরেক মারা, 4টা পেরেক মারা আছে, নষ্ট হয়ে গেলে বলবেন। দেখেন তো মাথার পেরেকগুলো নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ নষ্ট হয়ে গেছে। কপালের মধ্যে বান ছিল একটা 3টা, সেই বানগুলো নষ্ট হয়ে গেলে বলবেন। দেখেন তো কপালের বানটা নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে। আচ্ছা চোখের মধ্যে জাদু নষ্ট হয়ে গেলে বলবেন। এটা নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ আচ্ছা কানের মধ্যে জাদু নষ্ট হয়ে গেলে বলবেন। নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ বুকের মধ্যে কুফরি নষ্ট হয়ে গেলে বলবেন। গোপনাঙ্গের জাদু নষ্ট হয়ে গেলে বলবেন। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা পায়ের তালুতে জাদু নষ্ট হয়ে গেলে বলবেন। পুরো বডি জাদুটা নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ সব হয়ে গেছে। আর কিছু বাকি আছে? না এখন দেখেন তো আপনার শরীরটা পাতলা হয়েছে না, ওরকমই লাগতেছে? হাত দুইটা একটু পাতলা হয়েছে, পাউডার অনেক আমরা লাগতো। আরো যখন ছাড়ে দিব, আরো যখন তাবিজ কবজ উঠাই দিব, আরো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, আরো ভালো লাগবে। ওনার বাড়িতে তাবিজ কবজ আছে, বাবার বাড়িতে চলে যান। ঠিকানা দেন। ঠিকানা দেব? হ্যাঁ আচ্ছা বাবার বাড়ির ঠিকানা হচ্ছে রুবিনা মোসাম্মদ রেসমা খাতুন, পিতা আলাউদ্দিন বাসির, মাতা পিয়ারা বেগম, গ্রাম হুগলি, থানা পালন, জেলা সুদেপুর। টিনের ঘর। হ্যাঁ পেয়েছি। পাইছেন? হ্যাঁ। এগুলোকে উঠান, তাবিজ কবজগুলো উঠাই দেন, উড়ে দেন। আন্টি না খুলে দেন এটা। জি আলহামদুলিল্লাহ, এখন আপনি বর্তমানে জিন বা জাদু থেকে একদম মুক্ত হয়ে গেছেন। এখন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আল্লাহর রহমতে। হ্যাঁ পুরো ছাই হয়ে গেছে। আর এখন একটু কয়েক মানে 1 থেকে 1.5 ঘন্টার মতো খারাপ লাগবে, যেহেতু তো আপনার বডিতে জিন বা জাদুগুলো হাজির করছিলাম আমরা। এই জন্য হাজির করার কারণে শরীরটা একটু ব্যথা হতে পারে। তো ইনশাআল্লাহ ওগুলোর জন্য আমাদের তদবির চলবে, সেই তদবিরগুলো চালালে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোনো প্রবলেম আছে? না আচ্ছা আমার শরীরটাকে আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ হয়ে গেলে বলবেন। শরীরটা বন্ধ হয়ে গেছে কিনা? হ্যাঁ বন্ধ হয়েছে। আর কিছু বাকি আছে? বাড়িটা বন্ধ করে দেন। বাড়িটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ হয়ে গেছে কিনা? হ্যাঁ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আর কিছু বাকি আছে? শ্বশুর বাড়ি বন্ধ নেই। শ্বশুর বাড়িটা বন্ধ নাই? বন্ধ হয়ে গেছে কিনা? হ্যাঁ যে আর কিছু আছে? না জি আলহামদুলিল্লাহ, চলে যান। এখন কেমন লাগে আপু? পাতলা লাগে? আমি একটু পাতলা অনেকটা পাতলা লাগতেছে। লাগতেছে? বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই তদবিরের ওসিলায় এই তো ধীরে আমি যেন পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে যাই। আমিন। আমিন। শুকরিয়া জাযাকাল্লাহ, চোখ খুলে দেন। কেমন লাগতেছিল যখন বসেছিলেন? হাত পাগুলো খুব ব্যথা করতেছিল? মানে হাত পাগুলো ব্যথা করার একটাই উদ্দেশ্য, একটাই কারণ যে আপনার বডিতে জিন বা জাদুগুলো হাজির হওয়ার কারণ। জি ইনশাআল্লাহ এখন আমরা যেভাবে তদবির চালাইতে বলবো সেভাবে তদবিরগুলো চালাবেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে দোয়া করবেন।